আসসালামু আলাইকুম। আজকে আমি সুইং কোয়ালিটি কন্ট্রোল নিয়ে কথা বলবো। আসলে আমাদের গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠানে কোয়ালিটি কন্ট্রোল একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। বিকজ যারা বায়ার কিউসি আসে তারা মূলত কোয়ালিটিটা দেখার জন্যই আসে। কোনো বায়ার কিউসি এসে প্রোডাকশানের হেল্প করতে আসে না, বরং তারা প্রোডাক্টের কোয়ালিটি কন্ট্রোলের জন্য ইন প্রসেস থেকে শুরু করে ফাইনাল ইনস্পেকশন পর্যন্ত সেটাই দেখে। তার মানে একটা উৎপাদন প্রক্রিয়াতে কোয়ালিটি কন্ট্রোল করা একটু জটিল, কারণ এখানে বিভিন্ন প্রসেসকে মেনটেন করে একটা প্রোডাক্ট তৈরি হয়। একটা প্রোডাক্টে অনেকগুলো পার্ট থাকতে পারে, অনেকগুলো প্যাটার্ন মিলে স্টেপ বাই স্টেপ সুইং হইতে হইতে আউটপুটে গিয়ে একটা কমপ্লিট প্রোডাক্ট তৈরি হয়। তো সেই ক্ষেত্রে বেসিক অর্ডার যদি হয় 12 মেশিন থেকে শুরু করে 18 মেশিন, 20 মেশিন, 22 মেশিন, এমনকি 55, 70, কেউ 70, 75, 120 মেশিনে ইউজ করে যদি হাই এসপির প্রোডাক্ট হয়। তো সেক্ষেত্রে এতগুলো প্রসেসকে, এতগুলো ম্যানের হাত দিয়ে কাজটা আউটপুট পর্যন্ত পৌঁছাইতে যে প্রবলেমগুলো হয় প্রোডাক্টের মধ্যে, ওই প্রবলেমগুলো যাতে না হয় ওটা কন্ট্রোল করাটাই হলো কোয়ালিটি কন্ট্রোল করাটাই হলো খুব জটিল। তো কোয়ালিটি কন্ট্রোল আবার খুব সহজ যদি প্রসেস অনুযায়ী কাজ করে। সেটা কি, কাটিং থেকে যদি এনশিওর করে যে প্রত্যেকটা পার্ট প্যাটার্ন অনুযায়ী ঠিক আছে, তাহলে ইনপুটে আসার পর প্রত্যেকটা প্রসেসের মেশিন অ্যাডজাস্ট করে নিতে হবে ফেব্রিকেশন অনুযায়ী। অ্যাডজাস্ট করে ওই মেশিনগুলোতে স্যাম্পল অনুযায়ী অপারেটরকে কাজ বুঝিয়ে দিয়ে তাকে মোকআপ দিয়ে দিবে যে এর মতো করে তুমি কাজ করবে, এবং অপারেটর যে প্রসেসটা করবে ওই প্রসেসটা স্যাম্পলে ওই প্রসেসটা তাকে দেখাইতে হবে। তো ইন প্রসেস কোয়ালিটি কন্ট্রোল এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেটা ট্রাফিক লাইটের মাধ্যমে কন্ট্রোল করা হয়। যে একজন নিয়োগ থাকবে কোয়ালিটির দায়িত্বে, সে প্রসেস ঘুরে ঘুরে মেশিনে ঘুরে ঘুরে সে দেখবে কোন প্রসেসে 7 পিস চেক করবে। 7 পিস চেক করে সে যদি 1 পিস পায়, প্রবলেম পায় যেটা আউট অফ কোয়ালিটি, সেটাকে সে রেট দিবে, রেট দিয়ে মেশিন বন্ধ করবে, মেশিন ঠিক করবে, অপারেটরকে আবার কাজ বুঝাবে, কাজ ওকে হলে ওটা সামনে যাবে। তার কাজই হলো প্রসেস বাই প্রসেস ঘুরে ঘুরে মাল চেক করা। তো করে সে কী করবে, এই কোয়ালিটি কন্ট্রোল করবে প্রসেসে। তাহলে আউটপুটের মাথায় গিয়ে যখন কমপ্লিট প্রোডাক্ট তৈরি হবে, তাহলে ওই প্রবলেমটা থাকবে না। এখন যেই লোকটা কোয়ালিটি কন্ট্রোল করবে প্রসেসে, সে যে কোয়ালিটি কন্ট্রোল করবে, রেট দিবে, এখানে প্রোডাকশানের দায়িত্ব আছে। তো প্রোডাকশান যদি এটাকে কেয়ার না করে, গুরুত্ব না দেয়, তাহলে রেজাল্টটা আসবে না। এই জন্য প্রোডাকশানের ট্রাফিক লাইট কন্ট্রোলে প্রোডাকশানের দায়িত্ব কী, এটা প্রোডাকশান যেভাবে জানতে হবে, প্রোডাকশান সুপারভাইজার, লাইন চিফ বা টেকনিশিয়ান যেভাবে জানতে হবে, সমভাবে কোয়ালিটিও জানতে হবে যে তাকে পাওয়ারটা যে কোম্পানি দিছে সে পাওয়ারটা ইউটিলাইজ করতে হবে, আর তার পাওয়ারকে প্রোডাকশান কী করতে হবে, সম্মান দিতে হবে, তাহলেই রেজাল্টটা আসবে। আমরা অনেক সময় প্রোডাকশানে মনে করি এই কোয়ালিটি, এটা কোয়ালিটিদের কাজ। হ্যাঁ, এটা কোয়ালিটিদের কাজ, এটা আমার কাজ না। আবার অনেক সময় কোয়ালিটি মনে করে প্রোডাকশান যদি কোয়ালিটি ভালো না করে আমি কি করব। এই দুইজনের মধ্যে একটা ফিকশন তৈরি হয়, কিন্তু জিনিসটা এরকম না। জিনিসটা হলো যে কোয়ালিটি ডিপার্টমেন্ট মনে করবে আই এম হেয়ার ফর টু কন্ট্রোল দ্য কোয়ালিটি। আমি এখানে, আমাকে রাখা হয়েছে কোয়ালিটি কন্ট্রোল করার জন্য। এখানে ম্যান আছে, মেশিন আছে, ম্যাটেরিয়াল আছে, কোম্পানি এই রিসোর্সগুলোকে ইউটিলাইজ করে আমাকে প্রোডাক্টের কোয়ালিটি মেক শিওর করতে হবে ফ্রম দ্য লাইন। এটা হলো কোয়ালিটি ডিপার্টমেন্টের, তাদের এটাকে মোটো থাকতে হবে। আর প্রোডাকশনের দায়িত্ব হলো যে আমাকে স্যাম্পল দেওয়া আমাকে স্যাম্পল দেওয়া আছে, আমাকে ফাইল দেওয়া আছে, আমি স্যাম্পল দেখে মাল বানাবো। আমার দায়িত্ব হলো স্যাম্পল দেখে মাল বানানো, কোনো প্রবলেম মাল আমি বানাবো না। এটা হলো তার মোটো। তো যখন প্রোডাকশনের মোটো এটা হবে যে আমি আমার স্যাম্পল দেখে মাল বানাবো, কোনো রং প্রোডাক্ট আমি তৈরি করব না, কোনো ডিফেক্ট গার্মেন্টস আমি তৈরি করব না, তখন একটা ভালো প্রোডাক্ট তৈরি হবে। আর কোয়ালিটি যখন মনে করবো ইটস মাই ওনারশিপ, আমি কোনো অবস্থাতেই খারাপ মাল প্রসেস থেকে বের হইতে দিব না, তাও এটা হলো আমার ওনারশিপ, তখন দুইজনের এই চিন্তা থেকে একটা ভালো প্রোডাক্ট তৈরি হবে। তো এই কোয়ালিটি কন্ট্রোল যখন আউটপুটে মালটা যাবে, তখন আউটপুটে একটা ফার্স্ট প্রোডাকশান এটা চেক করবে, প্রোডাকশান কোয়ালিটি মিলে করে কোথায় প্রবলেমগুলো পাচ্ছে এগুলো নিয়ে লাইনের ভিতরে আবার কাজ করবে। অ্যান্ড টেবিল যে মাল পাস করছে এটাও যেমন চেক করবে, আবার অ্যান্ড টেবিল যে মাল
আটকায় রাখছে এটাও চেক করবে, কারণ অনেক সময় এন্ড টেবিল মাইনর কিছু জিনিস আটকায় রাখে যেগুলো খোলার প্রয়োজন নাই। তো সুতরাং প্রোডাকশন এবং কোয়ালিটি যদি কম্বাইন্ডলি একই চিন্তাতে কাজ করে তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে। কারণ এক্সেসিভ রিপেয়ার রিজন অফ দ্য লো প্রোডাকশন। আর যখন রিপেয়ারটা কমে যাবে তখন কিন্তু প্রোডাকশনটা বেড়ে যাবে। এই জন্য এটাকে পজিটিভলি নিতে হবে। তা আমি যেটা মনে করি যে প্রোডাকশন যদি চিন্তা করে যে আমি আমার মতো করে প্রোডাকশন করব, কোয়ালিটি আমার দেখার দরকার নাই, তাহলে এটা খুবই বিপজ্জনক। কোয়ালিটি এমন একটা জিনিস, কোয়ালিটি শুধু গার্মেন্টসের জন্য না, কোয়ালিটি কিন্তু ব্যক্তি জীবনেও। আমি যে অফিসে যাওয়ার জন্য রেডি হই, আমি মাথা আশ্রাই, চুল আশ্রাই, ক্রিম ইউজ করি, আমি নিজেকে মেকআপ করি, এটা কিন্তু একটা কোয়ালিটি। তো আমি বাসাতে যখন বাজার করতে যাই, আমি যখন আলু কিনি, তরকারি কিনি, আমি কিন্তু দেখে কিনি। আমার সাথে কোনো কোয়ালিটি ইন্সপেক্টর যায় না যে কোয়ালিটি ইন্সপেক্টর দিয়ে আমি চেক করে আলু কিনবো, চাল কিনবো, এগুলো কিন্তু না। তো ব্যক্তি জীবনে আমি যদি আমারটাকে দেখে কিনি, আমি যদি আমারটাকে ভালোটা আমি দেখে নিই, তাহলে কিন্তু গার্মেন্টসে কেন আমি চিন্তা করবো এটা কোয়ালিটি। প্রোডাকশন অলওয়েজ চিন্তা করব যে আমি ভালো মেক করব। একটা মানুষ যদি 100 টাকা দিয়ে গুলিস্তানে প্যান্ট কিনতে যায় বা একটা গেঞ্জি কিনতে যায়, সে 100 টাকার ভিতরেও কিন্তু অনেকগুলো দোকান দেখে কেনে। তো সুতরাং জিনিসটা বুঝতে হবে যে কোয়ালিটি প্রাইসটা ডিফেক্ট না, এটা হলো একটা কালচার তৈরি করতে হবে যে এটা আমার স্ট্যান্ডার্ড, আমি খারাপ প্রোডাকশন তৈরি করব না, অথবা আমি খারাপ প্রোডাকশন তৈরি করতে দেব না। আমি এমনভাবে কাজ করব যে আমি যাতে একটা ভালো প্রোডাক্ট তৈরি হয়। তো মূল কথা যেটা সেটা হলো প্রোডাকশন চিন্তা করবে যে আই এম এনাফ টু মেক দ্য রাইট কোয়ালিটি, আমার কাছে স্যাম্পল আছে, আমি এটা ফলো করে মাল বানাবো। আর কোয়ালিটি চিন্তা করবে আই এম অনলি হিয়ার ফর মেক শিওর দ্য প্রোডাক্ট কোয়ালিটি, তখনই ভালো একটা রেজাল্ট তৈরি হবে। ধন্যবাদ সবাইকে।